দেশের মাংসটা দেখে লোভ লাগতেছে, তাই না? আমারও এখন ভয়েস দিতে গিয়ে আবার লোভ লাগতেছে। মনে হচ্ছে যদি কয়তাম এখনই খেয়ে নিতাম, এত মজা হয়েছিল সেদিনের মাংসটা। মেখে প্রেশার কুকারে রান্না করেছিলাম মাংসটা। এই তো ধুয়ে নেওয়া হয়ে গেছে মাংস, সব মশলা পেঁয়াজ রসুন রেডি করে নিয়েছি। মাংসটা ম্যারিনেট করবো। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন একটু বেশি করে দিচ্ছি, ভালো লাগবে। পরিমাণ মতো পেঁয়াজ রসুন দিয়েছি। অল্প মাংস রান্না করতেছি তাই বেশি লাগবে না। দিয়ে দিলাম দারচিনি, 2টা সাদা এলাচ। এলাচটাকে ফেটে দিব, তাহলে এলাচের মধ্যেকার ফ্লেভারটা মাংসের মধ্যে মিশে যাবে। তেজপাতা দিচ্ছি। এবার বেটে রাখা মশলাটা, এখানে আদা জিরা আর শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম। লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে নিলাম। এবার দিয়ে নেব সয়াবিন তেল এবং মশলা সব দেওয়া হয়ে গেলে মাংসটা ভালোভাবে ম্যারিনেট করে নেব। মাংস যত ভালোভাবে ম্যারিনেট করব মাংসের টেস্টটা তত ভালো আসবে। মাংস যত ভালোভাবে ম্যারিনেট করা হয় মাংসটা স্মুথ হয় আর সেটাতেও বেশিক্ষণ লাগবে না। এটা আমি ভালোভাবে মাংসটা ম্যারিনেট করে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে কষাই নেব মাংসটা। অন্য কিছু রান্না করার সময় কষানোতেই আসবে স্বাদ। মাংসটাও যত বেশি করে কষানো যায় খেতে তত স্বাদ লাগে। মাংসটা ভালোভাবে কষাই নিচ্ছি। মতো জল দিয়ে একবারে সিটি দিয়ে নেবো। 5-6টা যা জল থাকবে ওটা শুকাই নেব। আমার আর আমার হাজবেন্ডের এই খাসির মাংসটা অনেক পছন্দ। এভাবে রান্না করলে এত মজা লাগে, সে তো অনেক পছন্দ করে, তাই আমি এভাবে রাতে রান্না করে নেওয়ার চেষ্টা করি। সব মাংসই তাই আমার হাতে রান্না পছন্দ। তারপরে খাসির মাংসটা একটু বেশি পরিমাণ মতো চন দিয়ে নিয়েছি, দিয়ে একটু নাড়া দিয়ে নিয়েছি। পরে আর জল ইউজ করবো না, একবারে জল দিয়ে নিয়েছি। এবার প্রেশার কুকারটা লাগাতে পারতেছিলাম না, পরে আবার লাগাই নিয়েছি ভালোভাবে। আমার রান্নাঘরে দেওয়ালটা একটু নোংরা হয়েছিল, কারণ আমার একদম চলে পরিষ্কার করতে পারিনি, শেষ হয়ে গেছে। এখন ঠিক মতো পরিষ্কার করে নেব। এখানে আমি 5-6টা সিটি দিয়ে রেখেছি। সিটি দেওয়া হয়ে গেলে ঢাকনাটা খুলে নিলাম। এই পরিমাণে জলটা এখনো আছে, এটা আমি চুলার জলটা ধীরে ধীরে শুকাই নেব। অনেকটা শুকাই গেছে, কালারটা এরকম লাগতেছে। পরে না ওই ঠিক হয়ে যাবে। এবার ভাজা জিরার গুঁড়া দিয়ে নিলাম, দিয়ে একটু ঘেটে দিলাম। বারবার ঘেটে দিচ্ছি যাতে লেগে না যায়। মাংস রেডি হয়ে গেছে। এবার গামলায় ঢেলে নিলাম সবটা। দেখো কত সুন্দর লাগতেছে না মাংসটা, অনেক ভালো লাগছে আমার তো। হতে দিলে মাংসটা একটু ভাত বেশি খাওয়া হয়ে গেছে, প্রতিদিনের থেকে একটু বেশি চাল লাগছে আমাদের। মানে এত মজা হয়েছে না, তোমরা সবাই একবার ট্রাই করে দেখো।